فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বলেন বান্দা আমি রব্বুল আলামিন কোন কোন নিয়ামতের অস্বীকার করবি যে তুই এরে বান্দা যেই দিকে তাকাও যুবক ওই দিকে আমি আল্লাহ তাআলার নিয়ামতে বেষ্টন করে রেখেছি আল্লাহ বলেন গে গোলাম নিজের পুরা দেহটার ভিতরে একটু তাকায় দেখো এরে বান্দা চোখের দিকে যদি লক্ষ্য করে যুবক একটা চোখের কত দাম রে ভাই যেই মানুষের চক্ষু নাই সেই মানুষটা বুঝে চোখ না থাকার ব্যথা যেই মানুষটার একটা হাত নাই রে ভাই ওই মানুষটাই বুঝে হাত না থাকার কি কষ্ট এরে যুবক আরো যদি একটু ভালো করে চিন্তা করো আমি রব্বি কারীম কোন কোন নিয়ামত তোমাদেরকে দিলাম না আল্লাহ তাআলা বলেন এরে বান্দা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রে গোলাম আমি আল্লাহ তোকে ফেরেশতা মোতায়েন করে পাহারা দেই কারণ কি জানো রে গোলাম আমি আল্লাহ বান্দারে বড় মায়া করে বানাইলাম এরে যুবক এই পুরা দেহটা ফেরেশতারা বানাইছে মুখ ব্যতীত ফেরেশতারা বানানোর পরে দয়ার মালিক আপনি হুকুম দিলে বান্দার মুখ আমরা বানায় দেই আল্লাহ বলেন ফেরেশতা না বান্দার চেহারা তোমরা বানাবা না আল্লাহ বলেন ফেরেশতা চেহারা তোরা বানাবি না এই চেহারা আমি আল্লাহ কুদরতি হাতে বানাবো সুবহানাল্লাহ কাদের খুদ রফতদারি বড় কামাল আনতা রব্বি আনতা হাসিবি জুল জালাল কাদের খুদ রফতদারি বড় কামাল আনতা রব্বি আনতা হাসিবি জুল জালাল তুহি কাদের জালিলুল্লাহ जहादर बगर हाले तू ही मेरा नगहदार एरे जुबक भाई আল্লাহ বান্দার চেহারা বানাইছে কেন জানো আল্লাহ ডাক দিয়ে বলেন রে ফেরেশতা এই বান্দার পুরো বডির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো চেহারা আমি আল্লাহ চেহারা বানাইবো দুই কারণে আমি আল্লাহ বানাইবো এক নাম্বার কারণ হলো এই চেহারাটা দিয়ে বান্দা আমাকে স্মরণ করবে এই স্মরণের অর্থ কি আল্লাহ জানায় দেয় রে বান্দা এক নাম্বার অর্থ আমি বুঝায় দিলাম এই চেহারাটা আমি আল্লাহ কুদরতি হাত লাগায় দিলাম কেন একটু নিজের দিকে তাকায়াও দেখ এই চেহারা দিয়া বান্দা স্মরণ করবি কেমনে আল্লাহ জানায় দেয় আকিমিস সালাতা তরফা ফিন নাগার এই চেহারা দিয়ে স্মরণ করবি কেমনে এরে বান্দা তুমি নামাজ দাঁড়াইবা আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধো এরে বান্দা তুই নিজের ভিতরে একটু যদি নিজের দেহটার ভিতরে একটু জ্ঞান খাগায় দেখো রে বান্দা আল্লাহ তাআলা নামাজটা কেমন ইবাদত এই নামাজটা এমন একটা পূর্ণাঙ্গ ইবাদত এমন একটা কামেলে মুকাম্মাল ইবাদত যেই কামেলে মুকাম্মাল ইবাদত আর কোনো জায়গায় নাই কারণ কি জানো রে যুবক এই নামাজের ভিতরের দিকে এমন দৃষ্টিভঙ্গি আর কোনো ইবাদত নাই একটু চিন্তা করে দেখো রে বান্দা একটু নজর লাগায় দেখ
তুমি যখন নামাজের ভিতরে দাঁড়া যাও আল্লাহু আকবার বলো, যখন তুমি দুই কাঠটা তাকবীরে তাহরিমা বেঁধে ফেলো, আসামির মতো লাগে না যুবক। কাঠগড়ায় দাঁড়ায় আসামিরা যেরকম ভাবে জোরঘাত করে, আল্লাহ বলেন বান্দা তাকায় দেখ এই নামাজের ভিতরে তোরে কেমন দেখা যায়। তুই যখন আল্লাহু আকবার বলো রে গোলাম, আমি আল্লাহর কলিজা শীতল হয়ে যায়। আল্লাহু আকবার বলি, যখন তাকবীরে তাহরিমা বলো, আমি ফেরেশতাদেরকে বলি এরে ফেরেশতা ওই যে বান্দার দিকে তাকায় দেখ। আমি যখন বান্দা বানাইতে চাইছি তোরা ফেরেশতা নিষেধ করছো। ফেরেশতারা বলছে দয়ার মালিক বান্দা বানানোর কি দরকার, আমরা তো আপনার ইবাদত খুব সুন্দর করে করি। আলাইহা মালাইকাতুন গিলাদ। যুবক, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যেই কাজের জন্য মোতায়েন করেছে কিয়ামত পর্যন্ত ওই কাজে থাকবে। ফেরেশতারা একটু পরিবর্তনও নাই। ফেরেশতা ডাক দিয়ে বলে এ দয়ার মালিক তোমার ইবাদত তো আমরাই বালা করি। কোন ফেরেশতাকে আল্লাহ সিজদারত অবস্থায় রাখছে, বলেন সুবহানাল্লাহ। কোন ফেরেশতাকে আল্লাহ রাখছে তাসবিহ পড়া অবস্থায়। এরকম ভাবে প্রত্যেকটা ফেরেশতাকে আমার দয়ার মালিক এক একটা ধারণ বানায় রাখছে। আল্লাহ বলেন ফেরেশতা কই, তোরা তো বলছিলি মানুষ রক্তপাত ঘটাইবে, মানুষ দুনিয়াতে ঝগড়া ঘটাইব, একে অপরে মারামারি করবে। এর ফেরেশতা আয় ওই যে বান্দার দিকে তাকায় দেখ, ওই যে পাটিরা জমিন, ওই যে কুশমাইলের জমিন, মাইমি সিংহের জমিনে আমার বান্দাগুলা ইমানের সাথে রে এই যে একটা মাহফিলের ভিতরে বৈশা আরামের বিছানাটাকে সারিয়া, নেফের তুলতুলে বিছানা সারিয়া স্ত্রী পুত্রকে আলাদা করে রে আজকে এই ময়দানে বয়ান শুনতেছে। এর ফেরেশতা অনেক ফেরেশতাদেরকে লইয়া আমরা যেরকম মাহফিল জমাইছি, আমার মাওলা আমাদের আলোচনা আরো সে করতেছে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু রে গোলাম, আমরা যা করব এগুলো লোক দেখানোর জন্য নয়, এগুলো করব একমাত্র আল্লাহকে দেখানোর জন্য। কথা কোন ঠিক কিনা? নামাজ পড়বো কার জন্য রে যুবক? রোজা রাখবো কার জন্য? কথা বলেন কার জন্য? নামাজ পড়বে কার জন্য? না মানুষের জন্য। মানুষের জন্য নামাজ পড়বি না, মানুষকে দেখানোর জন্য যদি নামাজ হয় এই নামাজটা কাজে আসবে না রে ভাই। মাকুন সসতে নামাজ ফান জাগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা এনামামু মেনারা এনামাজাম দাদার ইস্তাইনু আয়াতে কুরআনকা। এরা আমার ভাই, আমরা নামাজ পড়বো কাকে খুশি করানোর জন্য? আল্লাহকে খুশি করানোর জন্য। আপনারা মাহফিল আসছেন যে যুবক, একমাত্র কারণ মানুষ আমাকে মাহফিল শুননেওয়ালা বলবে নাকি? না রে ভাই না, আমরা এখানে আসছি কার জন্য? রাজায় মাওলাকে খুশি করার জন্য। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন রে গোলাম, এই মাহফিলে কেন আসছি? আল্লাহর কাছে বলবি দয়ার মালিক, আয় আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, আয় আল্লাহ কত পরনারীর দিকে তাকাইছি, আয় আল্লাহ মা বাবার অবাধ্য কত কিছু করেছি, আয় আল্লাহ কত নামাজ জীবনে কাজাও করেছি, আয় আল্লাহ অপরাধের কোনো সীমা নাই। আমাদের চোখের দ্বারা গুনাহ, আমাদের জিহ্বার দ্বারা গুনাহ, আমাদের গুনার কারণে আমাদের চোখ নাপাক, আমাদের গুনার কারণে আমাদের জিহ্বা নাপাক, আমাদের গুনার কারণে যুবক
আমাদের হাত নাপাক, আমাদের গুনার কারণে আমাদের পাও পর্যন্ত নাপাক হয়ে গেছে। কত মানুষকে গালি দিলাম, কত মানুষের মাল মেরে খাইলাম। আজকে এই মাহফিলের প্যান্ডেলে বসে গুলাম আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে বলো, দয়ার মালিক, আয় আল্লাহ ভুল করেছি, অপরাধ করেছি, আয় আল্লাহ রব্বে কারীম, আয় আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, আয় আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দান করেন। কথা কোন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা এখানে আজকে যা আসলাম কেন? মানুষ আমাকে মুসল্লি বলবে এই জন্যে, না আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে এই জন্যে? আমাদের নিয়ত কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ অপরাধের তো অভাব নাই, আপনি মাফ করে দেন। আল্লাহ যদি আমরা মাফ না করে, আল্লাহকে বাধ্য করার মতো কোনো লোক আছে নাই? ধরেন এখানে 100 মানুষ, 90 জনে যেটা করবে এটাই তো সঠিক, না 10 জনে মিয়ে যাবো গা, 90 জনে যাবো গা ওইদিকে, ওইটাই সঠিক হবো, কারণ দল বড়। এখন আমরা দুনিয়ার সব মানুষ যদি বলি আল্লাহ আমরা গুনাহ করছি, তাই কি সাঙ্গের মাফ করুন লাগবই, এটা কোন যাইব? আল্লাহ কি কারো ধারে? আমরা সারা, আমরা পাটিরার মানুষ, আমরা ফুলবাড়িয়ার লোক যদি নামাজ না পড়ি আল্লাহর কোনো ঠেয়া হইব? রোজা না করলে, যাকাত না দিলে, হজ না করলে আল্লাহ ঠিকই থাকবো? আমরা সারা আল্লাহর কি আর কোনো বান্দা নাই? এই পৃথিবীতে কি আল্লাহর বান্দার অভাব? এমনও বান্দা আছে যেগুলা একেবারে আশারের পরে নামাজে দাঁড়ায়, ফজর পর্যন্ত তারা শুধু নামাজি পড়ে আল্লাহু আকবার। আল্লাহ কি দুনিয়াটা এমনি রাখছে মনে করেন? আমার মতো আপনার মতো ব্যক্তি লিখে রাখছে? এমন অসংখ্য আল্লাহর ওলি আছে দুনিয়াতে যারা একটা মুস্তাহাবের আমল পর্যন্ত তরক করে না। তো আমরা ছাড়া আল্লাহর কি আর বান্দা নাই? আমাদেরকে ছাড়া আল্লাহকে ডাকার মতো বহু বান্দা আছে। কিন্তু প্রশ্ন হলো আমাদেরকে ছাড়া আল্লাহর তো বান্দার অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলাকে ছাড়া আমাদের কোন আল্লাহ আছে? আল্লাহ যদি কয় ফুলবাইরা বান্দাটি বাদ দিলাম, 30 সাল থানার বান্দার আমি জান্নাত দিয়ে দিলাম, আল্লাহ সমস্যা আছে? আল্লাহ যদি কয় বাংলাদেশের বান্দা সবগুলা বাতিল করে দিলাম, কথার কথা, অন্য অন্য যে দেশ আছে এই বান্দাগুলার আমি জান্নাত দিব, আল্লাহ পারেন কিনা? কিন্তু আমরা যদি বলি এ আল্লাহরে ডাকতাম না, অন্য আল্লাহরে ডাকবো, আছে? আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? তো এক আল্লাহ ছাড়া আমাদের তো কোনো আল্লাহ? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। একমাত্র আল্লাহ কয়জন? একজন। আমাদেরকে ছাড়া বহু বান্দা আছে, কিন্তু আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো আল্লাহ নাই। তাহলে আমাদের ডাকতে হবে একমাত্র কাকে? আল্লাহকে। তো আমি বুঝাইতেছিলাম, এই যে এতক্ষণ আমি বললাম নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কিসের থেকে মাপ চাইতে হবে? গুনাহ থেকে। কেন? আল্লাহ তুমি এই গুনার কারণে আমাদেরকে জাহান্নামে ফেলে দিও, কারণ জাহান্নামের যে কঠিন আযাব এটা সহ্য করার মতো কোনো শক্তি আপনাদের আমাদের আছে? আরে ভাই, দুনিয়ার একটা বেতের বাড়ি সহ্য হয় না। উস্তাদে একটা বেত দিয়ে বাড়ি দিলে বাপ মা দৌড়াইয়া যায়, হ্যাঁ মাইরা আলছে আমার বুলারে, কয় ভিটটা মধ্যে একটা বাড়ি মারছে গো, লাল হয়ে গেছে। এরকম হয় কেউ হয় না? আপনাদের এদিকে হয় না, এইদিকে হয় না, আমরা ওইদিকে হয়। একটা বাড়ি মারলে পোলাইয়া বাড়ির দেখা বা আমার বাড়ি মারছে, যা আজকে হুজুরের সহ্য গোষ্ঠী ঠিক করে আলাম গিয়া হুজুর হুজুর বাইরেন কি হয়েছে? বাইরেন এমনি কি হয়েছে? দেউন সেই যে ফিটটা যে লাল বানাইলেন,
এই যে বাড়িটা মারলেন পিঠটা লাল হয়ে গেছে বলার এই বাড়ি স্যার আপনারা বুঝাইয়া বলার কবাই শুন না না এইরকম গার্জিয়ান আছে মানে মনে হয় ভাবে যে হ্যাঁ ছেলের একটা বাড়ি দিছে না মন চাইতেছে উস্তাদ যে একটা বাড়ি মধ্যে শোধ করে দিবাই তো এইরকম একটা ভাবভঙ্গি নিয়ে কিন্তু যায় তাহলে এই ছেলে মানুষ হবো উস্তাদ যা করছে একটা বাড়ি দিছে এটা কি দুনিয়ার লিখে দিছে না শিক্ষা অর্জন করার লিখে দিছে